অল্প বিদ্যা যে ভয়ঙ্কর, এই দেখেন তার প্রমাণ। না হারাম, বরং দরুদ ও সালাম ফরজ, নামাজের থেকে অনেক শক্তিশালী ফরজ। কারণ নামাজ আল্লাহ বলেছেন পড়ো, কিন্তু আল্লাহও পড়ে না, ফেরেশতাও পড়ে না। কিন্তু দরুদের কথা আল্লাহ বলেছেন আমি পড়ি, তোমরাও পড়ো, ফেরেশতাও পড়ো। তো ভিডিওটা সবাই দেখলেন, এখন একটু ভাবেন, চিন্তা করে দেখেন, মানুষ কোন লেভেলের নিচা পর্যায়ে আসলে মানুষ ধর্মকে বিকৃত করতে পারে, কোরআনের তর্জমা বিকৃত করে নিজের স্বার্থের জন্য এরকম অর্থ করতে পারে। দেখেন, আচ্ছা এটা কিরকম করে আপনারা ভাবেন? আপনাদেরও কি ধারণা যে আল্লাহ দরুদ পড়ে? বুঝলাম ফেরেশতারা নবীর জন্য দরুদ পড়ে, মানুষও নবীর জন্য দরুদ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, যার অর্থ দাঁড়ায় যে হে আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে শান্তি অবতীর্ণ করো। তাই তো এখানে যে বলল যে আল্লাহ নামাজ পড়ে না, ফেরেশতারা পড়ে না, মানুষের পড়া হুকুম করছে, কিন্তু দরুদ এরকম একটা বস্তু আল্লাহও পড়ে, ফেরেশতারাও পড়ে, মানুষও পড়ে। তো কোন লেভেলের মূর্খ হইলে মানুষ এই ধরনের কথাবার্তা বলতে পারে বলেন তো? আল্লাহ কিভাবে দরুদ পড়বে? আমরা দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, যে হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে রহমত বর্ষিত করো। তে আল্লাহ যদি দরুদ পড়তে যায় তো আল্লাহ তাহলে কিভাবে পড়বে? আল্লাহর তো এইভাবেই পড়তে হবে আল্লাহুম্মা সাল্লি আলা। তাই তো আল্লাহর আবার কোন আল্লাহ আছে যে হে আল্লাহ? আল্লাহ বলবে যে হে আল্লাহ তুমি মুহাম্মদের উপরে রহমত নাজিল করো। তে অর্থগুলা যে এইভাবে যে বিকৃত করে তার মানেটা কি? মানে নিজের পুঁজি কামানোর জন্য, নিজের মানে যেটা মত ওটা ঠিক রাখার জন্য। তাই তো দরুদ অবশ্যই নবীর উপরে পড়া আমার আপনার জন্য জরুরি বা কল্যাণকর, ফায়দাজনক জিনিস। তো তার জন্য কি একদম এরকম লেভেলে তোলা লাগবে যে তুলতে 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 একবারে আল্লাহর মানে অপমাননা করা লাগে, যে আল্লাহরও একজন আল্লাহ বানিয়ে দেওয়া লাগে। তো এই ধরনের ভুল তথ্য থেকে আপনারা সবাই হেফাজত থাকার চেষ্টা করবেন।